অষ্টম শ্রেণীর গণিত ক্লাস উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 5.2 এর 20 নম্বর সৃজনশীল অঙ্ক সমাধান করার চেষ্টা করব। এই 20 নম্বর অঙ্কটা দেখো বইয়ে 96 পৃষ্ঠায় উদ্দীপকে বলা আছে a সমান x² + 3x - 4 ডিভাইডেড x² + 7x + 12, b সমান x² + 2x - 3 ডিভাইডেড x² + 6x - 7, c সমান x² + 12x + 35 ডিভাইডেড x² + 4x - 5। তিনটি বীজগাণিতিক রাশি। তো a কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, আর খ নম্বরে বলছে a + b কে সরল করো, আর গ নম্বরে দেখাও যে b * c ডিভাইডেড x² - 9 ডিভাইডেড x - 1 সমান 1 ডিভাইডেড x - 3, অর্থাৎ এটা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে, দেখাতে বলছে। এখন আমি অঙ্ক শুরু করি। একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। এই লব এবং হরটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য এটা গুণনীয় উৎপাদক বের করি। আর উৎপাদক বের করতে হলে প্রথমে এখানে দেখব কমন যায় কিনা। এই লবের ক্ষেত্রে বলতেছি কমন যায় কিনা, এটা কমন যায় না। সূত্রের সাহায্যে যায় কিনা দেখি, এটা সূত্রের সাহায্যেও হবে না। আর সবশেষে আমরা যেটা খেয়াল করি সেটা হলো যে মধ্যপদ বিভাজন, অর্থাৎ মিডল টার্ম করে মাঝের পদটা সুবিধা মতো আকারে ভেঙে আমরা এটা গুণনীয়ক বের করব। তো তাহলে মধ্যপদ বিভাজন করতে হলে প্রথম পদ আর শেষের পদ গুণ করব। মনে মনে যে গুণ করলে হবে 4x² - 4x² হয়, আর মাঝে আছে +3x। এই 3x কে এমন দুইটা সংখ্যায় ভাঙাবো, দুইটা যোগ করলে যেন +3x হয়, আর ওই দুইটা গুণ করলে যেন -4x² হয়। গুণ করলে হয় -4x², প্রথম পদ আর শেষের পদ, আর মাঝে আছে 3x প্লাসে 3x। তাহলে এমন দুইটা সংখ্যায় ভাঙাই যে 4x - x, এটা যদি করি 4x - x এর থেকে 4x এর থেকে -x বাদ দিলে 3x ই থাকে, এই +4x যদি এটা করি তাহলে এটা ভাঙানো যায়। আর দুইটা যদি গুণ করি এখানে +4x - x এরকম যদি দুইটা গুণ করি তাহলে প্লাসে মাইনাসে -4x², অর্থাৎ উভয় শর্তের সাথে মিল আছে। তাহলে এটা ভাঙাই x² + 4x - x - 4, মধ্যপদটা ভাঙাইলাম। এরপরে আমরা হরের দিকে খেয়াল করি। হরেরটাও একই অবস্থায় মধ্যপদ বিভাজন করতে হবে, ভাঙাতে হবে। আর প্রথম পদটা দেখি এটা, আর মধ্যপদ আছে 7x। এই 7x কে যদি ভাঙাই তাহলে 4x + 3x হবে, দুইটা গুণ করলে হবে 12x², আর এই দুইটা যোগ করলে হবে 7x। তাহলে ভাঙাই 4x + 3x + 12, মিডল টার্ম করে ভাঙা করতেছি, গুণনীয়ক বের করতেছি। এখন তিনটা পদ ছিল প্রথমে, এখন চারটা পদ হলো। লব ও হরের এখানে চারটা করে পদ হলো। উপরে এটা কমন নেওয়া যায়, x² + 4x এর থেকে যদি x কমন নিই, x + 4 থাকে, আর x -x আর -4 আছে, এখানে কোনোটাই কমন যায় না। কোনোটাই কমন না গেলে একটা 1 কমন নিতে হয়। 1 কমন নিলে 1 দিয়ে এই x কেও ভাগ যাবে, 4 কেও ভাগ যাবে। তাহলে -1 কমন নিই, 1 কমন নিলে থাকে x, থাকে এখানে x ই থাকে, যা আছে তাই থাকবে। এরপরে মাইনাসে +4, আর আমরা এও জানি যে এখানে ব্র্যাকেটের ভিতরে যা আছে x + 4, এখানে ঠিক তাই হতে হবে, তাই হয়েছে। ঠিক একইভাবে নিচের হরটাও দুইটা কমন নেই, x² + 4x এর থেকে x কমন যায়, একটা x থাকে আর +4 থাকে, আর +3 কমন নেই, 3x + 12 থেকে x থাকে, প্লাস এই 3 দিয়ে 12 কে ভাগ করলে 4 হয়। এখন x + 4 কমন নিব। x + 4 কমন নিলে
রইল এখানে একটা x রইল আর -1 রইল, x -1 রইল। এরপরে এই হর এখানে আছে, হরের এখান থেকেও x + 4 কমন যায়, x + 4 কমন নিলে থাকে x + 3, x + 3 রইল। এটা দুইটা গুণনীয়ক বের হলো, লবেরও দুইটা গুণনীয়ক বের হলো, হরেরও দুইটা গুণনীয়ক বের হলো। এখন x + 4 কাটা যায় উপরে নিচে, রইল x - 1 আর x + 3। এই দুইটা রইল, লবের ক্ষেত্রে রইল x - 1 এটা, আর হর রইল x + 3। তাহলে এটি অ্যান্সার বলা যায়, এটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হলো। আমরা প্রথম ভগ্নাংশটা লিখেছি, প্রথম বীজগণিতীয় ভগ্নাংশটা এখানে বলছে এটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, তাহলে এটা লিখেছি। এটা মিডল টার্ম করে উভয় লব হরকে ভাঙাইছি, লব হর ভাঙিয়ে এরপরে দুইটা গুণনীয়ক বের করছি, পরে x + 4, x + 4 কাটা যায়, যা থাকে তাই লিখেছি, x - 1 ডিভাইডেড x + 3 এটাই। তো আশা করি এই সৃজনশীলের ক নম্বর অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। এখন খ নম্বর অঙ্ক শুরু করব। খ নম্বর অঙ্ক দেখো, a + b কে সরল করো। তো আমরা এই a নাম্বারে লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছি, এই bটাও লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। এরপরে a + b লিখে মান বসিয়ে আমরা সরল করব। এখন a সমান আমরা পেয়েছি, a সমান পেয়েছি x - 1 ডিভাইডেড x + 3। একটু আগে ক নম্বরে করেছি, এখানে লিখতে পারি ক হতে পাই। ক নম্বরে এটা লঘিষ্ঠ আকার করে আমরা পেয়েছি x - 1 ডিভাইডেড x + 3 এবং b সমান দেওয়া আছে x² + 2x - 3x² + 6x - 7। x² + 2x - 3 আছে লবের ক্ষেত্রে, আর হরে আছে x² + 6x - 7। তাহলে পূর্বের অঙ্কের মতোই এটা মাঝের পদটা ভাঙাতে হবে, মিডল টার্ম করতে হবে। প্রথম পদ আর শেষের পদটা ঠিক থাকবে, আর এটা প্রথম পদ আর শেষের পদ মনে মনে গুণ করব, গুণ করলে হয় -3x², আর মাঝে আছে +2x। তাহলে প্রথম পদটা লিখি x² প্লাস, এখন এই মধ্যপদটা ভাঙাবো, +2xটা ভাঙাবো। তো এমন দুইটা সংখ্যা ভাঙাবো, এই +2x কে যোগ করলে যেন +2xই হয়, আর গুণ করলে যেন 3 - 3x² হয়। তাহলে 3x - x, এই 3x এর থেকে x বাদ দিলে 2xই থাকে, আর +3x x গুণ করলে হবে 3x² -3x²। তাহলে এটা ভাঙাই, +3x - x -3, আর নিচেরটাও ভাঙাই, চারটা পদ করি, এটাও মিডল টার্ম হবে x² প্লাস 7x - x -7। এই 7x এর থেকে একটা x বাদ দিলে 6xই থাকে, আর দুইটা গুণ করলে 7x² হয়, -7x² হয়। এখন দুইটা পদ কমন নেই, দুইটা উপরে লবের ক্ষেত্রে x² + 3x এর থেকে x কমন যায়, থাকে x + 3, আর x - 3 থেকে 1 কমন যায়, যেহেতু x আর 3 কিছু কমন যায় না, আগে 1 কমন যাবে, -1 কমন নিলাম, তাহলে x রইল, আর মাইনাসে +3 এটা রইল। আর নিচে x² + 7x এর থেকে এখানে x কমন নেই, x + 7 থাকে, আর একই ভাবে মাইনাস কিছু কমন না গেলে 1 কমন নেই, তাহলে x রইল, আর মাইনাসে +7। এখন উপরে লবের এখানে x + 3 কমন নেই, x + 3 কমন নিলাম, রইল x আর -1, x - 1 রইল, আর এখানে
নিচে হরের এখানে x প্লাস 7 কমন যায়, রইল একটা x আর মাইনাস 1 রইল। এই x মাইনাস 1 কাটা গেল, রইল x প্লাস 3 আর x প্লাস 7। তো এটা এই বি নম্বর লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হলো। এখন বলছে, প্রশ্নে বলা আছে যে a প্লাস b কে সরল করো। এখন a প্লাস b লিখি, পাশে লিখি, এখন অথবা অতএব লিখতে পারি a প্লাস b, a প্লাস b। এখন a b মান বসাবো। এর মান দেওয়া আছে x মাইনাস 1 ডিভাইডেড x প্লাস 3, এর মান দেওয়া আছে, মান বসাই x মাইনাস 1 ডিভাইডেড x প্লাস 3, তারপরে মাঝখানে প্লাস আছে, b এর মান এখানে বের করেছি x প্লাস 3 ডিভাইডেড x প্লাস 7, x প্লাস 3 ডিভাইডেড x প্লাস 7। এটি ভগ্নাংশে যোগ করব, লঘিষ্ঠ আকারে প্রকাশ করা আছে। ভগ্নাংশে যোগ করতে হলে x প্লাস 3 x প্লাস 7 দুইটাই আনকমন আছে, দুইটাই লসাগু হবে, x প্লাস 3 ইনটু x প্লাস 7। এখন এই হর দিয়ে ভাগ করব, ভাগ করলে x প্লাস 3 কাটা যায়, থাকে x প্লাস 7। এই x প্লাস 7 কে এই লব দিয়ে গুণ করব, লব হচ্ছে x মাইনাস 1, x মাইনাস 1 দিয়ে এই x প্লাস 7 কে গুণ করব, আবার এই প্লাস লিখি। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে এই হর দ্বারা লসাগুকে ভাগ করলে x প্লাস 7 কাটা যায়, থাকে x প্লাস 3। এই x প্লাস 3 কে x প্লাস 3 দ্বারা গুণ করি, গুণ করলে হবে x প্লাস 3, যেহেতু দুইটা আছে হোল স্কয়ার দিই, x প্লাস 3 দুইটা আছে হোল স্কয়ার দিলাম, অথবা লিখতে পারি x প্লাস 3 ইনটু x প্লাস 3। এখন উপরে x মাইনাস 1 এর সাথে x প্লাস 7 গুণ আছে, গুণ করি x দিয়ে x প্লাস 7 কে গুণ করলে হবে x ইনটু x প্লাস 7, মাইনাস 1 দিয়ে আবার গুণ করি x প্লাস 7 আর প্লাস লিখি। এটা আছে x প্লাস 3 হোল স্কয়ার, অর্থাৎ এটা আমরা এই সূত্রে প্রয়োগ করতে পারি, a প্লাস b হোল স্কয়ার সমান জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা আমরা জানি। তাহলে এটা লিখি, a এর জায়গায় আছে x আর b এর জায়গায় আছে 3, তাহলে x স্কয়ার, ax স্কয়ার লিখলাম, প্লাস 2ab 2 ইনটু x ইনটু 3 প্লাস b স্কয়ার, তার মানে 3 স্কয়ার। আর নিচে এই হর এখানে আছে x প্লাস 3 ইনটু x প্লাস 7, রেখে দেই। x দিয়ে x প্লাস 7 কে গুণ করলে x স্কয়ার প্লাস 7x, আবার মাইনাস 1 দিয়ে x কে গুণ করলে মাইনাস x মাইনাস 7, এরপরে প্লাস x স্কয়ার 2 ইনটু x ইনটু 3, তার মানে 3 দুগুণে 6 প্লাস 6x প্লাস 3 স্কয়ার হয়, এখানে 9 হয়। আর নিচে আছে x প্লাস 3 ইনটু x প্লাস 7। উপরে এখন যোগ বিয়োগ করব, x স্কয়ার একটা আছে আর একটা আছে, দুইটাই প্লাসে, তাহলে 2x স্কয়ার 7x প্লাসে আর 1x মাইনাসের আর 6x প্লাসের, প্লাসে গুলো একসাথে করি, 7x আর 6x প্লাস 13x আর মাইনাস x আছে, পরে বিয়োগ করে দিই পরের লাইনে। এরপরে 7 মাইনাস 7 আছে আর প্লাস 9 আছে, এই 9 থেকে 7 বাদ দিলে 2 থাকে, প্লাসে 2 থাকে, বড়টার আগে প্লাস চিহ্ন, 9 এর আগে প্লাস চিহ্ন থাকার কারণে প্লাস 2 হলো। আর নিচে আছে x প্লাস 3 ইনটু x প্লাস 7। এখন 2x স্কয়ার, এটা ঠিক আছে, আর কোথাও নাই, এখানে শুধু এই 13x থেকে একটা x বাদ যাবে, আর সব ঠিক থাকবে, আর ঘরটাও যা আছে তাই থাকবে। 2x স্কয়ার প্লাস 13x এর থেকে একটা x বাদ দিলে 12x থাকে, আর প্লাস 2 রইল, 2 আছে, আর নিচে হর এখানে আছে x প্লাস 3 ইনটু x প্লাস 7। তো এটাই
অ্যান্সার বলা যায় যে a প্লাস বি কে সরল করো। তাহলে এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ আমরা ক নম্বরে করেছি, ক হতে পাই লিখেছি, আর বিটা লিখেছি এই বীজগণিত ভগ্নাংশের বিটা লিখেছি, ভগ্নাংশের বিটা। এই বি কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে আমরা পেয়েছি x প্লাস 3 ডিভাইডেড x প্লাস 7। এরপরে আমাদের প্রশ্নে বলা আছে ক নম্বরে a প্লাস বি কে সরল করো, তাই a প্লাস বি লিখেছি, মান বসিয়েছি, মান বসিয়ে ভগ্নাংশের যোগ করে আমরা পেয়েছি, এটা আমরা অ্যান্সার পেয়েছি। তো আশা করি এই ক নম্বর সৃজনশীল অঙ্কটি বুঝতে পেরেছ। এরপরে গ নম্বর অঙ্ক শুরু করব। গ নম্বর প্রশ্ন হচ্ছে দেখাও যে b ইন্টু সি ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড এক্স মাইনাস 1 সমান 1/x মাইনাস 3, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে। b সমান x প্লাস 3 ডিভাইডেড x প্লাস 7। এটা আমরা ক হতে পাই, খ তে লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছি, খ হতে পাই অথবা ক হতে প্রাপ্ত। আর সি মানটা এইভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, যেহেতু করা হয় নাই। তো সি সমান লিখি এবং সি সমান x স্কয়ার প্লাস 12x প্লাস 35 ডিভাইডেড x স্কয়ার প্লাস 4x মাইনাস 5। লবটা ভাঙাই, গুণনীয়ক বের করি, x স্কয়ার প্লাস মিডল টার্ম করে করতে হবে, এটা 7x, এই 12 কে ভাঙাচ্ছি, 7x প্লাস 5x, দুইটা যোগ করলে 7x হয়, আর গুণ করলে 35x স্কয়ার হবে। x স্কয়ার প্লাস 7x এর থেকে x কমন যায়, x প্লাস 7 থাকে, প্লাস 5x প্লাস 35 থেকে 5 কমন নিলাম, x প্লাস 7 থাকে, অর্থাৎ 5 টা 35 কে ভাগ করলে 7 হয়। নিচের ঘরটাও x কমন যায়, x প্লাস 5 থাকে এখানে, আর মাইনাস x এর থেকে আর মাইনাস 5 থেকে 1 কমন যায়, x মাইনাস মাইনাসে প্লাস 5 হয়। এখন পরে লবের ক্ষেত্রে এখানে x প্লাস 7 কমন নিই, থাকে x প্লাস 5, আর নিচে x প্লাস 5 কমন নিই, থাকে x মাইনাস 1। x প্লাস 5 আর x প্লাস 5 কাটা গেল, রইল x প্লাস 7 ডিভাইডেড x মাইনাস 1। এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হলো। এখন আমরা বাম পক্ষ লিখি, বাম পক্ষে মান বসাই, b আর c এর মান বসাই। b এর মান দেওয়া আছে এখানে পেয়েছি x প্লাস 3 ডিভাইডেড x প্লাস 7, x প্লাস 3 ডিভাইডেড x প্লাস 7 ইনটু c এর মান দেওয়া আছে, c এর মান বের করেছি x প্লাস 7 ডিভাইডেড x মাইনাস 1, x প্লাস 7 ডিভাইডেড x মাইনাস 1। এরপরে ডিভাইডেড এই ভগ্নাংশটা x স্কয়ার মাইনাস 9 এর সূত্রের মতো তৈরি করি, x স্কয়ার মাইনাস 3 স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্রে নিব, আর নিচে আছে x মাইনাস 1, আর এটা কি থাকবে x প্লাস 3 ডিভাইডেড x প্লাস 7 ইনটু এখন এটা ডিভাইডেড চিহ্ন আছে, এটা যদি এই আগে ভগ্নাংশের সাথে গুণ করতে চাই, এটা গুণাত্মক বিপরীত ভগ্নাংশ করতে হবে, অর্থাৎ এখানে গুণ চিহ্ন দিতে হবে আর এই ভগ্নাংশটা বিপরীত করতে হবে। তাই করি x প্লাস 3 ডিভাইডেড x প্লাস 7 ইনটু x প্লাস 7 ডিভাইডেড x মাইনাস 1 ইনটু এটা গুণাত্মক বিপরীত ভগ্নাংশ করতেছি, তাই ভাগ আছে গুণ চিহ্ন দিলাম, x মাইনাস 1 উপরে গেল, আর নিচে আসলো x প্লাস 3 ইনটু x মাইনাস 3। এখন উপরে নিচে কাটাকাটি করব, লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হলো, গুণাত্মক বিপরীত ভগ্নাংশ প্রকাশ করলাম, x প্লাস 3 কাটা যায়, আবার x প্লাস 7 কাটা গেল, আবার x মাইনাস 1 কাটা গেল,
উপরে লবের ক্ষেত্রে কিছুই রইল না, নিচে হরের এখানে আছে x মাইনাস 3। তাহলে লিখি নিচে x মাইনাস 3 আছে আর লবের ওখানে কিছুই নাই যেহেতু, তাই 1 লিখবো আমরা। তাহলে 1 বাই x মাইনাস 3 এটাই আমাদের ডান পক্ষে আছে। এটাই প্রমাণ করতে বলছে, দেখাতে বলছে। দেখি ডান পক্ষ দেখানো হলো। আশা করি এই সৃজনশীল অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। তো এই বীজগণিতীয় ভগ্নাংশের যত সৃজনশীল আছে তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।